টিম রাকিব হোসেনকে বিদায় দেয়ার। মামা তুমি কি সত্যি টিকিট কাটতেছো? পাবজি আমি সবচেয়ে বেশি কাকে বকা দেই? তোদেরকে আমি কিভাবে বিদেশ যাব? টিম রাকিব হোসেনের সবাই আমাকে ছেড়ে চলেই গেল। আজকে আমার ভরপুর শপিং করা লাগবে। এটাও গাইজ নিয়ে নিচ্ছি, এই কালারে একটা নিয়ে নিব। ভাই 1 মাস থাকবো, জামা কাপড় লাগবে না বলেন? আমি যাবোই। আল্লাহ জানে আমাকে কি সারপ্রাইজ দেয়। তোমাদের সবাইকে টাটা বাই বাই। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটি হতে যাচ্ছে আমাদের সকলের জন্য অনেক বেশি ইমোশনাল, কারণ টিম রাকিব হোসেন কিছুদিনের জন্য ব্লগ থেকে ব্রেক নিতে চাচ্ছে। তোমরা তো জানোই আমরা দীর্ঘ 4 মাস ধরে নন স্টপ ব্লগ বানিয়ে গিয়েছি। সত্যি কথা বলতে গাইস, এখন আর আমাদের কারো পক্ষেই পসিবল হচ্ছে না ব্লগ কন্টিনিউ করা, কারণ সবাই অনেক বেশি টায়ার্ড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। তাই ওরা কিছুদিনের জন্য ছুটি চাচ্ছে। সো চলো যে দেখি টিম রাকিব হোসেন কি বলে। কি হলো ঋতু, তুমি আজকে এত খুশি কেন? আরে ভাই আমি খুশি হব না, সেই 4 মাস পর ছুটি পাইছি, যে পরিমাণে কাজ করছি, যদি আমি এই ছুটিটা না পাইতাম আমি পুরো পাগল হয়ে যেতাম। কি বলো, তোমাকে পাবনায় নিয়ে যেতে হইতো নাকি? পাবনায় আমার মনে পাবনা আমারে রাখতে পারতো না, আমি এরকম পাগল হইতাম। থ্যাংক গড তোমাকে একটা ছুটি দেওয়া হচ্ছে। ও আমি খুবই খুশি গাইস। বল্লে বল্লে বল্লে। কি জীবন এত খুশি কেন? খুশি হব না, দীর্ঘ 100 বছর পর আমি ছুটি পেয়েছি, অনেক ভালো লাগতেছে। 100 বছর? তোর বয়স কত? 114 বছর, ওইটা বাদ দাও। তোমরা আমাকে কয়দিন এত বেশি অত্যাচার করছো, আমাকে ভূত বানাইছো, টেপ দিয়ে বাজাইছো, আর কত কি। আমার এই ছুটিটা লাগবেই লাগবে, আমি কিছু জানি না। গাইস, ওর উপর নাকি আমরা অত্যাচার করছি, কি বলে এইসব? তো করছো না, আমি জানি না বাবা, আমার এই ছুটি লাগবেই লাগবে। গাইস আমি তো ছুটিটা পেয়ে অনেক বেশি খুশি। এখন আমি এই ছুটিটাকে ভালো মতন কাজে লাগাবো। হ্যাঁ, ভালো মতো মন দিয়ে ঘুমাইও। কে ঘুমাবে? এখন কাজ করতে হবে আমার। কি কাজ? আমার জন্য বউ খুঁজতে হবে, বিয়ে করতে হবে, কত কাজ আছে। তোমাদেরকে বলতে তোমরা করো না, আমার নিজেরই করতে হবে সব। বুঝলাম না ভাই, তোকে ছুটি দিয়েছি কি বউ দেখার জন্য? হ্যাঁ, এই ছুটিতে আমি এখন বিয়ে করব, বউ আনবো, সব তোমাদেরকে দেখাবো। বল না না না, আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই না। বিয়ে করতে হবে। গাইস চলো এখন আমরা টিম রাকিব হোসেনকে জিজ্ঞাসা করি ওদের কত দিনের জন্য ছুটি লাগবে। এই তুমি তো আমাকে জিজ্ঞাসাই করো নাই, ছুটি তো আমারও লাগবে। তোমার তোমার কিসের ছুটি? মানে সবার রেস্ট লাগবে, আমার রেস্ট লাগবে না? আমিও তো কত স্ট্রাগল করছি এতদিন। ওরা তো ছোট, তাই ওদের একটু ব্রেক দরকার। তুমি তো বড়। তো আমি বড় হয়েছি তো কি হয়েছে, আমারও ব্রেক দরকার। আমি এই যে বাসায় বসে বসে ঘুমাবো শুধু। কি বলে এগুলা? হ্যাঁ শুধু ঘুমাবো, কোনো কাজের টেনশন নিতে পারবো না। যাও। ফাইনালি গাইস, সময় চলে এলো টিম রাকিব হোসেনকে বিদায় দেয়ার। আমার অনেক কষ্ট লাগতেছে গাইস। তোমরা সবাই ব্রেক চাও তো? যাও, তোমাদের সবাইকে ব্রেক দিয়ে দিলাম। এই তুমি নাচলা কেন? তোমাকে ব্রেক দেই নাই তো? আমাকে কেন ব্রেক দাও না? সবাই তো আমরা এক, তাই না? আমরা একটা টিম, সবাইকে ব্রেক দাও। গাইস তোমাদের ব্রেক পেয়ে কেমন লাগতেছে? গাইস আমি টিম রাকিব হোসেনকে 5 দিনের জন্য ছুটি দিচ্ছি। সবাই বলো ইয়া। কি হবে না? এটা হবে না, আরো বেশি লাগবে। তাহলে 7 দিন 7 দিন 7 দিন খুশি? হবে না। 7 দিনেও খুশি না? তাহলে আর কত দিনের ছুটি দেব গাইস? তো বলো, তোমরাই বলো তোমাদের কত দিনের ছুটি লাগবে? এক মাস দিলেই হবে। 1 মাস? 1 মাস কি করবা ভাই? ঘুমাবো, খেলবো, আর অনেক কিছু। আর আমার 15-20 দিন দিলেই হবে। তোমাকে জিজ্ঞাসা করতে কে? চুপ করে বসে থাকো। জয়, তোমাকে কত দিনের ছুটি দেওয়া লাগবে বলো? আমার লাগবে হচ্ছে 3 মাস। 1 মাসে আমি আমার জন্য বউ খুঁজবো, দ্বিতীয় মাসে বিয়ের প্রিপারেশন নিব, আর 3 নম্বর মাসে বিয়ে করব। না ওয়েট, আরেকটা মাস লাগবে, বউর সাথে সময় কাটাতে হবে না? গাইস ওকে আমি কি বলবো বলেন তো? খালি বিয়ে 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 ছাড়া আমাদের কোনো কিছুই নাই। তা বিয়ের বয়স হচ্ছে বিয়ে করবো না আমি? গাইস ওকে আমি একসাথে 5টা বিয়ে করাই দিব। তুমি 5টা না, তুমি আমাকে 10টা বিয়ে দাও, তাইলে আমারই তো ভালো, আমি এটাই চাই। 5টা বউ মিলা ঝগড়া করবে আর ওদের এমনি 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 আমার বউরা ভালো হবে, কেন ঝগড়া করবে? নাথিং টু সে। গাইস মজা না, একবারে সত্যি করে বলো তোমাদের কত দিনের জন্য ছুটি লাগবে? 1 মাস। 1 মাস? 1 মাস? 1 মাস কি করবে তোমরা ভাই? তোমরা কি পাগল হয়ে গেছো ভাই? 1 মাস মানে বুঝো তোমরা? হ্যাঁ তো কি হইছে? 1 মাসই তো, মাত্র 1 মাস। 4 মাস কাজ করছি, 1 মাস ছুটি তো নিতেই পারি। ওইটাই তো। 1 মাস ব্লগ না বানাইলে তো পাগল হয়ে যাবা। তুমি পারো না। গাইস ওরা পাগল হবে কিনা জানি না, কিন্তু আমি ফর শিওর পাগল হয়ে যাব। আর আপনারা যারা যারা দেখছেন আমি জানি আপনারাও পাগল হয়ে যাবেন। আপনাদের বাসায় গ্যাঞ্জাম লেগে যাবে আমাদের ব্লগ না পাইলে। তোমরা কি চাও বাসায় বাসায় গ্যাঞ্জাম লাগুক? না, তাহলে ব্লগ করো। না 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 না। একবার 1 মাসের ছুটি চাই, ছুটি চাই, ছুটি চাই, ছুটি চাই। কি বলে গাইস? 1 মাস ছুটি চাই, ছুটি চাই, ছুটি চাই। জাস্টিস চাই। We want justice, we want justice. এই থাম, কিসের জাস্টিস?
যে এই ছুটি দিতেছ না, এটা একটা কি অনেক বড় অন্যায় না? ওইটাই তো অন্যায়, এটা অনেক বড় অন্যায়। 4টা মাস অত্যাচার করছে, একটা মাস তো ছুটি দিতেই পারে। ওইটাই তো। আমার মনে হচ্ছে তোরা পারবি না কখন 1 মাস ছুটিতে থাকতে। পারবো। গাইস আমার তো 1 মাসের কথা ভেবে এখনই মাথা ঘুরাচ্ছে। এই 1 মাস গাইস আমি কিভাবে থাকবো? এই গাইস শুনে একটা বুদ্ধি আসছে আমার মাথায়। কি বুদ্ধি? চলো আমরা বিদেশ ঘুরতে যাই। তুমি যাও বাবা, আমরা যাবো না, আমরা তো please। যাবো না, guys। বিদেশে ঘুরতে বলার কথা নিয়ে পরে আমাদেরকে আবার ওই ব্লগই করাবে, দরকার নেই, আমি যাবো না। তোমরা বোঝার চেষ্টা করো এই 1 মাস আমি করব কি। আমরা কি জানি? ওইটাই তো, আমরা কি জানি? তাহলে কিন্তু আমি একাই বিদেশে যাবো গা। যাও ভাই, যাও ভাই, ভাই। ভাই, ভাই, ভাই। কি না না করতেছো কেন? তোমার বিয়ে হয়েছে না, তুমি একা একা কেন ঘুরতে যাবা? বাসায় বসে থাকবা। তে 1 মাস আমি কি করব? ঘুরতে যাওয়া যাবে না। না তুমি বাসায় বসে থাকো, আমি বিদেশ ঘুরবো, তুমি দেখবা। আমি কি বলছি যে আমি বিদেশে যাইতে চাই না? বলো। না না তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো। আরে না, ছুটি লাগবে না, লাগবে। গাইস আমি কি সত্যি ওদের রেখে যেতে পারবো বলেন? আমার অনেক কষ্ট লাগতেছে, ওদের রেখে আমি কিভাবে বিদেশ যাব? আরে তোমাকে কি বিদেশ যেতে বলছি আমরা? তুমি আমাদের সাথে বাংলাদেশেই থাকো। তো বাংলাদেশে থাকলে তোরা তোদের মতো থাকবে, আমি ব্লগ কেমনে বানামু? তাহলে তুমি বিদেশ যাও। যাও গা, যাও গা, বাই বাই। গাইস আমি কি করবো আমি বুঝতেছি না, ব্লগ ছাড়া থাকতে গেলে তো আমি পাগল হয়ে যাব। বন্ধুরা চলো একসাথে যাই। আর ব্লগ করতে করতে আমরা পাগল হয়ে যাব, প্লিজ। কি হবে গাইস বুঝতেছি না, ব্লগ করলে ওরা পাগল হয়ে যাবে আর ব্লগ না করলে আমি পাগল হয়ে যাব। গাইস আমি মজা করতেছি না, সিরিয়াসলি বলো আমি এখন কি করব? আমাকে একটা আইডিয়া দাও। জয় ফার্স্টে তুমি বলো। আমার সাথে মেয়ে খুঁজতে পারো তুমি। চা তোর লোকে মেয়ে খুঁজতে যাবো। ঋতু তুমি বলো তো। আমি বলি সব থেকে বেটার আইডিয়া তুমি বিদেশে চলে যাও। বিদেশ চলে যাবো তো আবার একা একা? হ্যাঁ, তো কি হইছে? মামা তুমি আমার কথা শোনো, তুমি আর আমি একসাথে মিলে PS5 এ গেম খেলবো। না তোর কথা আমি শুনতে এ, চাই না। কেন? তুমি আমাকে একটা আইডিয়া দাও, আমি কি করতে আমরা পারি? বাসায় বসে রেস্ট করি, দুজন মিলে সুন্দর মতো ঘুমাই থাকি কয়েকদিন। তোমার এই কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। গাইস এখন আমার কাছে আর কোনো উপায় নেই, একটাই উপায় বেঁচে আছে, সেটা হচ্ছে ব্লগ বানানো। আর ব্লগ বানাতে হলে কি করতে হবে আমার এখন বলেন তো? আমার এখন চলে যেতে হবে বিদেশে। বাসায় বসে আমি কিছুই বানাতে পারবো না, যেহেতু কেউ আমাকে হেল্পও করবে না, আসবেও না আমার ব্লগে। চলো আমরা তাহলে এই তুমি কোথা থেকে আসলা? তোমার টেক কেয়ার করতে হবে না, তোমাকে রান্না বান্না করে খাওয়াবো আমি বিদেশে যে। আমি এবার বিদেশে একা যাব, একা ঘুরবো, একা অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব, যত সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায় আমি একা একা যাবো। তোমাকে আমি ধরে দিব ধরে, তুমি একা একা যাওয়া মানে তোমার বিয়ে হয়ে গেছে না এখন? সমস্যা নাই, তুমি থাকবা বাংলাদেশে আর আমি বিদেশে, আর একটা গার্লফ্রেন্ড বানাই তারপর একসাথে ঘুরবো। হবে না, আমাকে সাথে করে নিয়েই যেতে হবে। না তোমার 1 মাসের রেস্ট দরকার, বুঝছো? তুমি অনেক হার্ড ওয়ার্কিং করছো। আমার কোনো রেস্ট লাগবে না, আমি কোনো রেস্ট চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। যাও যাও তুমি রেস্ট করো, আমি এখন আমার প্লেনের টিকেট গাইস তাতে করে কেটে নিব। সাথে না থাকলে কিভাবে রেস্ট করবো আমি? এই সাথে একা একা রেস্ট করো, একা একা। না তোমার সাথে আমার কাটটি। না, না, কাটটি তুমি না না। 1 মাসের রেস্ট চাইছো, তোমাকে আমি মিল হয়ে গেছে, মিল হয়ে তুমি গেছে। 1 মাসের রেস্ট চাইছো, তোমাকে আমি 1 মাস 1 দিনের রেস্ট দিলাম। না না, মিল হয়ে গেছে, যাও মিল। গাইস আমি কিন্তু সত্যি সত্যি চলে গেলাম। তোমাদের কি একটু কষ্ট লাগতেছে না? শান্তি লাগতেছে বাবা। শান্তি, উফ, কি খুশি, কি পিস। ও আমি বললাম তোমরা যদি 5 দিনের মধ্যে বোর না হইছো আমি আমার নাম পাল্টাই নাম রাখবো। এত হাসি। যাও না ভাইয়া, প্লিজ আগুনে ব্লগ থেকেও ছুটি দাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ চলে যাও মামা, যত তাড়াতাড়ি- তোমরা অনেক বেশি মিস করবে আমাকে, দেখো। একটু মিস করো না। আমরা একসাথে পড়বো, যাও তুমি যাও। না না এখন আসতে পারবো না, আমি গেলে আর আসতে পারবো না। যাবো না, উদয়। ও সামনে যাই, আইসা করবো মামা, আইসা করবো। গাইজ রাইট নাও আমার কাছে 2টা দেশের ভিসা আছে, সো এখন আমি প্লেন টিকিট কেটে ফেলবো। কিছুক্ষণ পরেই দেখবেন টিম রাকিব হাসান কান্নাকাটি শুরু করবে। সো চলেন এখন তাড়াতাড়ি করে প্লেন টিকিটটা কেটে ফেলি। মামা তুমি কি সত্যি টিকিট কাটতেছো? না মিথ্যা মিথ্যা টিকিট কাটতেছি, সত্যি কাটতেছি, প্রমিস, গড প্রমিস। হ্যাঁ কাটো, সমস্যা কি? না করছে কি? কাটো কাটো, তাতেই কাটো। আমার অনেক খারাপ লাগতেছে গাইজ, ওরা আমার সাথে কেমন করতেছে। আমি জানি আমি যাওয়ার পর ওরা কান্নাকাটি করবে, কিন্তু তখন কান্নাকাটি করলে লাভ নেই, তখন আর আমি নিব না ওদের। আচ্ছা মামা কতদিনের টিকিট কাটতেছো? 1 মাস। না না 2 মাস করো মামা। এই, 2 মাস পরে আমরা বিয়ে করতে হবে আমার। গাইজ এখন আমি তাড়াতাড়ি করে প্লেন টিকিটটা কেটে নিচ্ছি। মামা তো মামার টিকিট কেটে ফেলছে, আপনার টিকিট? ওইটাই দেখতেছি, সাহস অনেক বাড়ছে তোমার না? তাই আমার টিকিট কাটো, হ্যাঁ আমার টিকিট কাটো। তুমি বাসায় রেস্ট করো প্লিজ, তোমার অনেক রেস্ট দরকার। আমি ওইখানে যে রেস্ট করবো, তুমি টিকিট কাটো, হ্যাঁ? টিকিট কাটো। তোমার টিকিট কেন কাটবো? তা আমার টিকিট কাটবো না, আমি যাবো তো। শোনো আমি চাচ্ছি এবারে ট্রিপটা আমি পুরো একা থাকবো, সোলো ট্রিপ। শোনো, বিয়ের আগে তুমি একা একা ঘুরতে পারতো, কিন্তু এখন তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন আর একা নাই, আর একা ঘুরতেও পারবা না। আমি তো এবার একটু অ্যাডভেঞ্চার টাইপের একটা ট্রিপ করবো, তুমি কি পারবে এগুলো বলো? আমি তোমার ক্যামেরাম্যান হব। তোমার ক্যামেরাম্যান লাগবে না, ব্লগ করতে হেল্প লাগবে, তা আমাকে তো নিতেই পারো। ওকে কাটতেছি।
হ্যাঁ কাটো, তাড়াতাড়ি কাটো এখনই। ভাবছি আমি একটু সোলো ট্রিপ দিব, আমার সোলো ট্রিপটা পসিবল। জীবনেও এই জীবনেও পসিবল না, এটা ভাববাও না, আর জীবনে নেক্সট টাইম মুখে আনবা না সোলো ট্রিপ। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কালকে সকালে চলে যাবো বিদেশ। হ্যাঁ আমিও কালকে সকালেই যাবো। ওকে গাইজ, এখন আমি তাড়াতাড়ি করে আমাদের টিকেটটা কেটে ফেলি। ফাইনালি গাইজ, আমাদের প্লেনের টিকিট কাটা ডান। ইয়ে প্লেন টিকিট কাটা ডান। এই তোরা নাচতেছস কেন? আমি নাচবো না। তোদের কষ্ট লাগতেছে না? না। কি বলিস? এক কাজ করো, যেহেতু তুমি চলে যেতেছো তো আমাদেরকে একটা ট্রিট দিয়ে যাও। কিসের ট্রিট? পিৎজা পার্টি। পিৎজা পার্টি। গাইজ, এটা কি হচ্ছে? আমাদের বিদায় দিচ্ছে, বিদায়ের জন্য নাকি ওদের বিদায় পার্টি লাগবে? ভাই কষ্ট লাগতেছে না? কি খাবি বল? পিৎজা বার্গার স্যান্ডউইচ সব কিছু খাবো। ওকে গাইস, ওদের তো আমি একটু পিজা বার্গার স্যান্ডউইচ খাওয়াইতেই পারি, কিন্তু বিদেশে যে আমি অনেক মজার মজার খাবার খাবো সেগুলো ওদের কিভাবে খাবো বলেন তো? সেগুলো আমরা খাইছি, আবার খাবো নি পরে। ওইটাই পরে খাবো। গাইস, বিদেশে এত মজার মজার খাবার আমার তো মনে করেই মানে জিভে লোল চলে আসছে। তুমি এটা করে আমাদেরকে কোনোভাবে আমাদের ইয়ে চেঞ্জ করে দেবে পারবে। ম্যানুপ্লেট করতেছি? হ্যাঁ, না না, তোমাদের আমি কোনো ম্যানুপ্লেট করতেছি না। তোমাদের জন্য আমার কষ্ট লাগতেছে যে তোমরা কেন যেতে চাচ্ছ না। আমরা আবার যাবো, নেক্সট টাইম যাবো, সমস্যা কি? কি আর বলবো, এদের মাথায় কোনো মানে আসলে নাই, ব্রেন নাই, বুঝছেন? বাসায় বসে থাকবে, 4-5 দিনের মধ্যে বোর হয়ে যাবে, আমি জানি। গাইস, এইখানে অন্তর আজকে বিদায় পার্টির জন্য পিৎজা অর্ডার করতেছে। হ্যাঁ ওদের সাথে একটা পার্টি করে যেতে হবে না, আমি তো যাইতে চাইতেছিলাম না, রেস্ট চাইতেছিলাম। তোমার জন্য আর কি করবো? আমার জন্য বলো, নিজেরও ঘোরার শখ আছে এর জন্য। ঘোরার কথা শুনে তো আমি আর ঠিকই থাকতে পারি, তখন আমার রেস্টেরও প্রয়োজন হয় না, আমার অনেক এনার্জি অটোমেটিক চলে আসে। এখন তাড়াতাড়ি করে পিৎজা অর্ডার করো। এই যে দিয়ে দিছি, কমপ্লিট। গাইস, পিৎজা আসতে আসতে আমি জয় আর জীবনের সাথে অনেক মজার একটা গেম খেলবো। গেমটা হচ্ছে হু নো মি বেটার। দেখি গাইস, ওদের এই দুজনের মধ্যে আমাকে কে বেশি চিনে। যেই গেমে জিতবে তার জন্য আমি বিদেশ থেকে গিফট নিয়ে আসবো। ওকে গাইস? ওকে চলো গাইস, গেমটা স্টার্ট করি। চলো। রেডি তোমরা? হ্যাঁ। ওকে, ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে আমার কলে, কিন্তু আমি জিজ্ঞাসা করব না। দেখো কেন ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে আমার ফেভারিট ফুড কি? বিরিয়ানি। বিরিয়ানি তাড়াতাড়ি বলো। তোমার ফেভারিট ফুড হচ্ছে বার্গার। গাইস, আমার ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি। গাইস, জীবন জিতে গেল। আর ছেলেটা বললো না। বার্গার ভালো লাগে তোমার? বইয়ের খবর নাই, খালি বিয়ে করতে চায়। মামার কোনো খবর নাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমি সবচেয়ে বেশি কাকে বকা দেই? জীবনকে? না জয় রাখে। গাইস, আমি আসলে কাউকেই বকা দিই না, আমি খুব ভদ্র একটা ছেলে। সো এই দুজনের কোশ্চেনই হয়। তাহলে তোমার বলা উচিত ছিল কাউকে না। প্রশ্ন কেন করছো? আমি টেস্ট করার জন্য তোমাদের কোশ্চেন করছি। ও না না, মজা করছি। আমি ওকে বকা দেই? হ্যাঁ মানে আমরা এখন চলে যাবো আমাদের থার্ড নাম্বার কোশ্চেনে। আমি কত ঘন্টা ঘুমাই? তুমি 3-4 ঘন্টা? 5 ঘন্টা। হয় নাই, আমি 6 ঘন্টা ঘুমাই। আমি এখন কেমনে বুঝবো আমার কতক্ষণ ঘুমাই এক্স্যাক্টলি? আমি আমার জানার ইচ্ছা এটা। আর নেক্সট ওকে, আমরা এখন 4 নাম্বার কোশ্চেন জিজ্ঞাসা করব। আমি কি করলে সবচেয়ে বেশি রাগ করি? ব্লগে ভালো তো পারফরমেন্স না দিলে। না তুমি বলে বল। এটা করে দিছে, আমি কি করবো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ব্লগ শুরু করতে লেট হইলে। না, ওরটা ভালো হয়েছে। দেখছো ঠিক ভালো মতো কিছু। তোমার এক, তোমারও এক। দেখো কেন? আমার সবচেয়ে ফেভারিট শপিং আইটেম কি? জুতা। পাঞ্জাবি। ক্যামেরা আইটেম। তোমার তো জুতা অনেক বেশি ভালো লাগে। না গাইজ, আমার ক্যামেরা আইটেম শপিং করতে অনেক বেশি ভালো লাগে। মামা তোমার কাছে অনেকগুলা পাঞ্জাবি। পাঞ্জাবি। যাই হোক গাইজ, ওরা দুজনই পারে না, দুজনই জিরো। আমি কোন জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ করি? এটা না আমি একটু আগে বললাম। কখন বললা? বললাম যে আমি কি করলে রাগ করি বলছি, এখন বলো আমি কি করলে অপছন্দ। আমার কোন জিনিসটা অপছন্দ, যেটা আমি একদমই পছন্দ করি না? ইন্দুর। কথা না শুনলে। রাইট, ইঁদুরকে আমি ভয় পাই। সেখানে পয়েন্ট পেয়ে গিয়েছে জয়। আমি সবচেয়ে বেশি কোন জায়গায় টাকা খরচ করি? ভিডিওর পিছে। আমি খেলতাম না, আমি খেলতাম না, আমি খেলবো না। স্লো কেন? তুমি বলো কেন? রাইট গাইস, আমি ব্লগের পিছনে অনেক টাকা খরচ করি। জয় পেরে গিয়েছে। এটা হইবো না, আমাকে 2টা পয়েন্ট বেশি দিতে হইব। কেন? আমি এটা বলতাম যদি তুমি লেট করছো কেন? তাড়াতাড়ি বলতে হবে। না। আমি কোন জিনিস ছাড়া একদমই থাকতে পারি না? ভিডিও ছাড়া। ভেরি গুড, জয় পারতেছে। আমি কোথাও যাওয়ার আগে অনেক আগে থেকে প্ল্যান করি নাকি একবারে লাস্ট মোমেন্টে? অনেক আগে থেকে। হ্যাঁ, অনেক আগে থেকে। একবারে লাস্ট এসে আমি প্ল্যান করি। ভেরি গুড। আগে প্ল্যানিং করো দেখো। ভাই না না না, আমি কোনো কিছু আগে থেকে প্ল্যানিং করতে পারি না। আমি ধরেন কালকে যাবো, আমি আজকে প্ল্যান করি। এই যে আমার ট্রিপ যে কালকে, আমি তো জানতামই না যে আমি এখন বসে বসে সব প্ল্যান করব। বুঝছো? আমি 2 পয়েন্ট পাইছি। আমার এখন বলো, বিদেশে গিয়ে আমি ফার্স্টে কি করব? ভিডিও বানাবা।
গাইস আমরা হু নমি বেটারে উইনার পেয়ে গেলাম, আর উইনার হচ্ছে ওয়ান এন্ড অনলি জাহিদ হাসান জয়। বোকার আমি এত সুযোগ দিলাম তাও পারলো না। কাটতি আমি বসে তো আমি কাটতি। আমাকে জিতাই দিতে হইব। গাইস আমাদের পিজা চলে আসছে, এখন আমরা পিজা পার্টি করব, চলো। গাইস এইখানে আমাদের পিজা পার্টি শুরু হয়ে গিয়েছে। আমরা 4 জন নিয়েছি পিজা, আর ঋতু নিয়েছে মিট বক্স। ওই আমি গাইস কষ্টের কথা কি আর বলবো, কি দিন আসলো বিদায়তেও পার্টি দিতে হয়, যেখানে ওরা আমাকে আজকে একটু ভালো মন্দ খাওয়াবে, আমারই নাকি আবার ওদের পার্টি দিতে হচ্ছে। মামা ভালো আছে, তুমি এইভাবে প্রতিদিন যাও বিদেশ, আর প্রতিদিন আমাদেরকে পার্টি দাও। এবার বিদেশে গেলে আর আমি আসবোই না। না না না, প্লিজ 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 আসবো না। আইসো। গাইস আমার বিদার পিজা এত বেশি মজা লাগতেছে, আমি আমার বিয়েতে এই পিজাটাই আনবো। বেশ। গাইস জয়া তো বিয়ে করতেছে না, আমি ওকে বিয়েই দিব না, আর পিজাও খাওয়া লাগবে না। কেন? তো বিয়ে হবে 30 বছর পর। এই মাসেই বিয়ে করবো, তুমি যেতেছো না, এই মাসেই বিয়ে করবো। আমাকে ছাড়াই বিয়ে করে ফেলবি? সব সেট করে রাখবো, তুমি আসবা তখন খালি বিয়ের পার্টিটা দিব। গাইস ওর বিয়েতে যদি আমাকে ইনভাইট করছে তাহলে তোর বিয়েই ভেঙে যাবে, কারণ আমি ওর বউকে বলে দিব যে তোমার জামাই ভালো না, আরো 3-4টা বিয়ে করবে। এটা শুনলে কি কোনো মেয়ের বিয়ে করবে? ওকে বলেন। আচ্ছা এই ওর ফিউচার বউ যে হবে তোমার কি মনে হয় সে কি আমাদের ব্লগ দেখে না? সে তো অলরেডি জানে যে ও বিয়ে করতে চায় এতগুলা। এই তোর বউকে আমাদের দেখে, ফিউচার ওয়াইফ আমাদের ব্লগ দেখে? সব থেকে বড় কথা, আমি তো বই থেকে পারমিশন নিয়ে বিয়ে করবো নেক্সট। ভাই কোনো বউ কি পারমিশন দেয়? এই তুমি কি আমাকে পারমিশন দিবা আরেকটা বিয়ে করার জন্য? তুমি আচ্ছা কোথা থেকে কোথায় যেতেছো? মানে ও বলতেছে যে পারমিশন দেয়, এই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করা, মানে কোনো বউ কি পারমিশন? পিজাই খাবো না, পিজাই খাবে না কেন? বেশ খারাপ হইতেছে, আমি সব করে আচ্ছা সরি গাইস, জিজ্ঞাসা করা যাবে না। দেখছো বউদের এটা জিজ্ঞাসা করলেই বউরা রাগ করা, সেখানে তুমি বলো 3-4টা বিয়ে করবা। না না বাবু ভালো হবে, দিদি আমাকে। তাহলে কি আমার বউ খারাপ? তার মানে কি তুমি খারাপ? বলো। ওই যে ও বলতেছে তোর আর পিজা নিব না। ওর পিজা দিব, ওর থেকে পিজা খাইরা নাও। গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। গাইস যেহেতু কালকে ভোরে আমরা বিদেশ চলে যাচ্ছি, তাই আমাদের কাছে সময় অনেক কম আর কাজ অনেক বেশি। সো অন্তর এখন পুরো রুমটা গুছাই ফেলবে। দেখেন গাইস আমাদের রুমের এ কি ভয়ঙ্কর অবস্থা। তো শুনো তুমি তাড়াতাড়ি করে রুমটা গুছাই ফেলো, আর আমি চলে যাব শপিং এ। যেহেতু গাইস বিদেশে 1 মাস থাকবো, আমার অনেক ড্রেস লাগবে। সো আমি তাড়াতাড়ি শপিংটা কমপ্লিট করে আসি, ততক্ষণে তুমি রুমটা গুছাই ফেলো। তুমি শপিং এ যাবে আর আমি বাসা গোছাবো কেন? আমারও তো শপিং করতে হবে, আমিও তো 1 মাস থাকবো। তুমি যদি আমার সাথে শপিং এ যাও তাহলে আমরা বাসা গুছাবো কখন, আর বিদেশ যাব কখন? শপিং থেকে এসে দুজন একসাথে গুছাবো। তোমার কাছে এখনো যেই পরিমাণে নতুন ড্রেস আছে, তুমি ইজিলি আরো 5টা দেশ ঘুরতে পারবা। কে বলছে তোমাকে আন্দাজে কথা? না আমার আরো ড্রেস লাগবে। শোনো তোমাকে আমি বিদেশ থেকে ড্রেস কিনে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে তুমি তাড়াতাড়ি রুমটা গুছাই ফেলো, আমি ততক্ষণ আমার শপিংটা কমপ্লিট করে আসি। সাবধানে যেও যাও। গাইস আমি শপিং এ যাব, আমার সাথে কি শপিং এ যাবা? না চলো না, আমি একা কিভাবে শপিং এ যাব? না না না, আমরা ছুটি পেয়েছি, তোমার সাথে শপিং এ কেন যাবো? হ্যাঁ তুমি একাই যাও, আমাদেরকে ডিস্টার্ব করো না, আমরা গেম খেলতেছি। যাও তো মামা, ভালো লাগতেছে না প্লিজ। ভাই চল না প্লিজ। তুমি যাও না, আমাদের কি কাজ? যাবি না? না। গাইস দেখেন ওরা কত পচা, আমার সাথে একটু শপিং ও যাইতে চাইতেছে না। গাইস তোমার সাথে শপিং এ কেন যাবো? আমরা ছুটি পাইছি না। ওকে তোমরা এনজয় করো, বাই বাই। বাই বাই। ভালো থাকো বন্ধুরা। গাইজ আজকে জীবনের প্রথম একাই যাচ্ছি শপিং এ, চলেন যাই, হোপ ফর দ্য বেস্ট। গাইস আজকে আমি একাই যাচ্ছি শপিং এ, টিম রাকিব হোসেনের সবাই আমাকে ছেড়ে চলেই গেল। সো চলো এখন তাড়াতাড়ি করে শপিংটা কমপ্লিট করে আসি। ফাইনালি গাইস চলে আসলাম টি আর এইচে। গাইস আমার ট্রিপের জন্য যতগুলো ড্রেস লাগবে আমি সব ড্রেস টিআরএস থেকেই নিয়ে নিব। সো চলো এখন আমরা ড্রেস সিলেকশন স্টার্ট করি। গাইস যেহেতু এখন সামার চলে আসছে, তাই সামারের জন্য এখান থেকে আমি কিছু টি শার্ট নিয়ে নিব। দেখি গাইস কোনটা নেওয়া যায়। ওয়াও এটা নিয়ে নিই, এটা অনেক বেশি সুন্দর। এটাও নিয়ে নিব গাইস, এটাও অনেক সুন্দর। এটাও গাইস নিয়ে নিচ্ছি। গাইস আজকে আমার ভরপুর শপিং করা লাগবে, যেহেতু গাইস পুরো 1 মাস দেশের বাইরে থাকবো, তাই ফুল ব্যাকআপটাই বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। সো চলো দেখি আর কি নেওয়া যায়। গাইস এখান থেকে কিছু স্ট্র্যাপ টি শার্ট নিয়ে নিব, কারণ স্ট্র্যাপ আমার অনেক বেশি ভালো লাগে। সো দেখি কি কালার নেওয়া যায়। তিনটা 6টা ডান। গাইস আমি ট্যুরের জন্য এখান থেকে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে, সো আমি এগুলো নিয়ে নিব। সো এটা আমার অনেক পছন্দ হয়েছে একটা। এই 3টা গাইস কমপ্লিট। গাইস এখান থেকে এক কালারের মধ্যে কয়েকটা শার্ট নিব, এই কালারটা আমার অনেক বেশি পছন্দ, সো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। তারপরে যেটা নিয়ে নিব এটা অনেক সুন্দর গাইস, তো এইখান থেকে এই কালারটা নিব। সো এখান থেকে টোটাল নিয়ে নিলাম 3টা। গাইস মোটামুটি সবকিছু নেওয়া ডান, এখন জাস্ট প্যান্টটা বাকি। সো চলো এখন তাড়াতাড়ি করে প্যান্টটা সিলেক্ট করি। গাইস প্যান্ট এটা নিয়ে নিব, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো একটা প্যান্ট ডান, এই কালারের একটা নিয়ে নিব। ওকে গাইস মোটামুটি প্যান্টও কমপ্লিট। গাইস আজকের মতো আমার শপিং কমপ্লিট। যেহেতু গাইস মাত্র ঈদ গিয়েছে, আমার বাসায় এখনো নতুন অনেক জামা কাপড় আছে, তাই আজকে আমাকে বেশি শপিং করতে হয় নাই। সো চলো তোমাদের দেখাই আমি কি নিলাম। এখানে নিয়েছি গাইস আমি 3টা প্যান্ট, 6টা টি শার্ট আর 6টা শার্ট। সো এখান থেকে আমি ভাবতেছি এটা ট্রায়াল করে দেখি যে কেমন লাগে। সো চলো যাই।
গাইজ আমার ফার্স্ট ড্রেস ট্রায়াল করা ডান। দেখো এই ড্রেসটা কত বেশি সুন্দর, ওয়াও আমার এটা অনেক বেশি ভালো লাগছে। গাইজ এখন আমি পরে ফেললাম আমার সেকেন্ড ড্রেস, এইটাও কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর, এক একটা ড্রেস জাস্ট ওয়াও। গাইজ এই দুইটা ড্রেস তোমাদের পরে দেখাইলাম, বাকি সব ড্রেস তোমাদের আমি ট্রিপে পরে দেখাবো। সো এখন তাড়াতাড়ি করে ড্রেসগুলো প্যাকিং করে চলে যাব বাসায়। ফাইনালি গাইজ শপিং ডান, হ্যাপি হ্যাপি শপিং। গাইজ এখন তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে, কারণ বাসায় আমার অনেক কাজ, লাগেজ প্যাকিং করতে হবে, আরো কত কি। সো চলো এখন তাড়াতাড়ি করে বাসায় যাই। গাইস ভাইয়া শপিং করে চলে আসছে। আসলে মনিটা যে ভরপুর শপিং করছে আজকে। এই চল চল দেখি মামা কি কি কিনছে। হ্যাপি হ্যাপি শপিং। দেখো কত শপিং করে নিয়ে আসছি। আমাদের এত শপিং করে দাও না। ওইটাই তো আমাদের তুমি এত শপিং কবে করে দিছো আমাদের? কত বড় মিথ্যা কথা, আমি যখন ট্যুরে যাই তোমাদের দেখি ভরপুর শপিং করে দেই সব সময়। মিথ্যা কথা বলো তুমি, আমরা না দেখি কি কি শপিং করছো দেখি। অনেক সুন্দর সুন্দর জিনিস কিনছে, আসো দেখাই। দেখো একটা সুন্দর টি শার্ট, তারপর এখানে আরেকটা টি শার্ট, কতগুলো টি-শার্ট। তারপর এখানে একটা প্যান্ট, এটাও একটা টি শার্ট, তারপর একটা প্যান্ট, কতগুলো প্যান্ট। তারপর আরেকটা টি শার্ট। কতগুলো প্যান্ট কিনছে রাকিব মামাই? আমার তো আরো অনেক শপিং করা লাগবে, এত কম শপিং দিয়ে কি হবে বলো? কম শপিং এটা? কি হলো বোন? এতগুলো প্যান্ট কেন কিনছো? ভাই এক মাস থাকবো, জামা কাপড় লাগবে না বলেন? তোমার কাছে জামা নাই? এটা কি ডিস্কো প্যান্ট? না ডিস্কো প্যান্ট, এটা হচ্ছে মডার্ন প্যান্ট। তোমার মতো খ্যাত এটা বুঝবে না। গাইজ আরো অনেক কিছু আছে, বাট ওদের এগুলো দেখাবো না, দেখাইলে ওদের লোভ লাগবে। আমাদের জন্য কি কিনিলা না? আচ্ছা ট্যুরে যাচ্ছি আমি, ওর জন্য কেন নিয়ে আসবো বলেন তো? দেখছো কত স্বার্থপর, আমাদের জন্য চাইলে নিতে পারতো কিন্তু ঋতু। হ্যাঁ। তাই না? ইচ্ছা করে আমরা নিল। দিচ্ছি, আমরা বাসায় এসেছি, আমরা তো ঘুরতে যেতে পারতাম না। যেহেতু আমরা বাসায় vacation পাইছি। শোনো, বাংলাদেশে ঘুরবা পুরান জামা কাপড় দিয়ে ঘুরবা। কেন? কেন আবার কি, ঈদে কতগুলো জামা কাপড় কিনে দিছি না? এই যে একটা জামা কিনে দিয়েছে, একটা কতটা খোটা দিয়ে দিলা। শীতের শেষ। গাইজ ওর সাথে আসলে আমি এখন ঝগড়া করতে চাচ্ছি না, কারণ আমাদের তো এক মাস দেখা হবে না, তাই না বলো? ঝগড়া করাটা ঠিক আমাদের বলো? আমরা তোমার সাথে দেখা করতেও চাই না। দেখা করতে চাও না, 4-5 দিন যাক, তখনই মিস করা শুরু তুমি এক করবা। কাজ করো, আর এক মাস থেকে এসো, টোটাল 2 মাস। 2 মাস থেকে আসবো? মামা 2 মাস। 2 মাস থাকে মামা। আমার বিয়ে- গাইজ এখন সময় অনেক কম, তাড়াতাড়ি আমার প্যাকিং করতে হবে। টাটা। কি? ব্যাগ দে। কে? আচ্ছা তুই নিয়ে আয়, তুই নিয়ে আয়। না না এটা তো আমার কি, তাড়াতাড়ি নিয়ে আয়। আমাকে এটা দিয়ে দিছে। আল্লাহ গাইস রুমের কি অবস্থা, কাকে আমি রুমের দায়িত্ব দিয়ে গেছিলাম? জামা কাপড় জাস্ট লাগেজ একটু রাখা। তুমি এগুলো কি করছো? আমি মাত্র 5 মিনিট হয়েছে শুইছি। তোমার বিদেশে যাওয়া কেন? তোমার বিদেশে যাওয়া লাগবে না। না না না, আমি দেখো এই যে লাকেজ টাকেজ গুছাইতেছি। কি করছো তুমি? কিছুই করো নাই। আরে ওই যে আমার ভিতরে জামা কাপড় ছিল সব বের করে আমি গুছাইতেছিলাম, পরে একটু টায়ার্ড লাগতেছিল তাই শুই। গাইস অন্তরার বিদেশে যাওয়া লাগবে না, ও বাসায় থেকে এগুলো সব ক্লিন করবে, আর আমি বিদেশে ঘুরবো, দেখবে। তোমার বিদেশ যাওয়া লাগবে না। তোমার বিদেশ যাওয়া লাগবে না তাইলে। লিটারালি গাইস আমার মাথা ঘুরতেছে, আমি কাকে দায়িত্ব দিয়ে গেলাম? কোনো কিছু করেন। একটা মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হয় দেখেন, এক একটা জায়গার কি ভয়ঙ্কর অবস্থা, আমার আর ভালোই লাগতেছে না। তোমাকে যে আমি দায়িত্বটা দিয়ে গেলাম, তুমি কি কাজটা ঠিক করছো? আমি যাবোই। আল্লাহ না 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 না, ফান করছি। চলো সরি গাইস, আমি অন্তরের সাথে একটু মজা করতেছিলাম, বাট ও সিরিয়াস হয়ে গেছে। আরে সরি উঠো। কানে ধরে সরি বলো। ওকে সরি। তুমি আমাকে শপিং মলে নাও নাই কেন? তো আমি আমার আলমারি থেকে খুঁজে খুঁজে বের করবো না আমার নতুন নতুন কোন ড্রেস আছে। আচ্ছা চল এখন তাড়াতাড়ি করে একসাথে কাজগুলো সেরে ফেলি, চলো। চলো। গাইস লাগেজ ফলা এখন কান্না করতেছে। আমার এত লাগেজ, সব থেকে মোস্ট এক্সপেন্সিভ লাগেজ এটা আমার। গাইস কি কাজ করলো দেখেন, জাস্ট 3-4টা জামা কাপড় লাগেজের মধ্যে রেখে দিছে, এরপর আর কোনো কাজই করে নাই। কিছু হয়নি তো? শোনো আমি তোমার একটা নাম দিতে চাই, নামটা হচ্ছে অলস প্রো ম্যাক্স অন্তরা। আবার যাবো না। আরে না না, দুষ্টামি, আরে মজা বুঝো না। গাইজ আমি একটু মজা করি, তা সিরিয়াস হয়ে যায়। এত সিরিয়াস আর কি আছে, চলো। তুমি একা গেলে বুঝবা, বুঝছো? সব আমার আমি বাসা থেকে যাই, একা একা গেলে এমন বোরিং ফিল হবে তোমার, তাহলে বুঝবা। যাও আচ্ছা তাহলে আমি একাই যাই এবার। যাও, একাই যাও। ওকে তো গাইজ ফাইনালি আমার এই ট্রিপটা হতে যাচ্ছে আমার সোলো ট্রিপ। সো এখন আমি তাড়াতাড়ি করে আমার প্যাকিংটা স্টার্ট করব। তোমাকে আমি কি বলছিলাম? কি? তুমি কি এখন সোলো আছো? তুমি তো এখন কি ডাবল? তোমার জীবনে সোলো বলতে এখন কিছুই নেই। আচ্ছা এখন তাহলে তাড়াতাড়ি প্যাকিং করো। গাইজ সময় অনেক কম, তাড়াতাড়ি করে এখন সবকিছু প্যাকিং করতে হবে। গাইজ আমাকে একটু হেল্প করবা লাগেজ প্যাকিং এ? না। আচ্ছা যাবা বিদেশে তুমি, আমরা কেন হেল্প করবো বলো তো? আরে শেষবারের মতো করতেই তো পারো, আমি তো চলে যাচ্ছি। না না না, শেষবারের মতন আমাদেরকে ছুটি দিছো, আমরা এত কাজ করতে। আরে আসো না, এটা তো ব্লগের বাইরের কাজ, আসো। ব্লগের বাইরে হোক আর ভিতরে থাকুক, কাজ করতে পারবো না এতটুকু জানি। না করবো, আমি জানি তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো ঋতু, তুমি অনেক ভালো। জয় তুমি অনেক ভালো, সরো তুমি তুমি অনেক ভালো, তোমার চুলটা অনেক কালো। তুমি আমার বউদের মাঝে কেন্দাম লাগাবো বলছো। তোর বউদের মাঝে? তুমি বলছো না আমার বউদের মাঝে কেন্দাম লাগাবো, মারামারি করবে, আমার বিয়ে করতে দিবে না, তুমি যাও। একটা মন এই যে এই জন্য আমি দিব না, আমি কাজ করবো না। গাইজ আমি অনেক টায়ার্ড, সেই একা ড্রাইভ করে শপিং মলে গেছি, শপিং করে আসছি, আমার আর
একটুও শক্তি নাই। সো আমি জানি আমার টিম আমাকে হেল্প করবে, শেষবারের মতো হইলো, যেহেতু আমি 1 মাসের জন্য চলে যাচ্ছি। ওরা অনেক ভালো গাইস, ওদের মতো এত ভালো লক্ষ্মী মানুষ এই পৃথিবীতেই হয় না, তাই না বলো গাইস? তাই না বলো? ঋতু তুমি কান ধরে রাখছো কেন? আরে আসো বোন, আসো, চলো। আরে আসো 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 আমি কিছু শুনি না কানে। আসো 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 জীবন, চল চল চল। কি হলো? কিছু না। আপনি কে? আমি কে? এই সরেন, আমার কিডন্যাপ করতেছে, বাঁচাও। গাইস কি আর করার, ওরা আমাকে কেউ একটু হেল্পও করতেছে না গাইস। এখন একা একা আমার সব কাজ করা লাগবে। সো চলো এখন তাড়াতাড়ি করে গিয়ে আমি আমার লাগেজটা প্যাকিং স্টার্ট করি। গাইস আমার মাথায় হাত, আমি তো আমার আগের ট্রিপের ড্রেসই লাগেজ থেকে বের করতে পারি নাই। পুরা লাগেজ আমার ড্রেস দিয়া ভরা, আমি তো জানতামই না। তুমি কি করলা? হ্যাঁ। এই তোরা বলছিস আসবি না? না আমরা আসছি দেখতে, তুমি কি করতেছো? এতগুলো শপিং। গাইস আমরা ভাবছি যে দেরি করলে তো তুমি লেট করে যাবা, তাড়াতাড়ি গুছিয়ে দিলে তাড়াতাড়ি চলে যাবা, তাই আসছি। আল্লাহ, আমার এত জামা কাপড়, এগুলো আমি এখন কি করব? তুমি তো এগুলো পরো নাই। এই দেখো নতুন মোজা দরকার ছিল, মোজা পাইছি। আল্লাহ, কত কত জামা কাপড়, আমি বুঝতেছি না গাইস কখন কি করব। এই শুনো, তোমার জন্য কাজ পাইছি। কি কাজ? এই জামা কাপড় যত যা আছে সবগুলো তোমার এখন ধুইতে হবে। এইগুলোকে আমি চাইছি, আমি কি বলছি যে আমার কাজ দরকার? তুমি করো তোমার কাজ। তুমি কি করছো? আমার জামা কাপড়গুলো বের করবে না? এগুলো তুমি বের করো না কেন? সব তো আমার। গাইস লাস্ট 4 মাস এত রাশে গেছে আমাদের জীবনটার জীবন মনে হয়নি। কখন কিভাবে সময় কেটে গেছে কিছুই টের পাই নাই। সো এখন যত নতুন জামা কাপড় আছে এগুলো সব নতুন লাগেজে নিব, আর এগুলো বাসায় রেখে যাব। ঋতু ধুয়ে ফেলবে, ঋতু ধুয়ে ফেলো। আমার নিজের লাগেজের জামা কাপড় আমি বের করিনি এখনো। এক কাজ করো, তুমি এগুলো সব নিয়ে যাও, বিদেশে নিয়ে ধুয়ে ফেলে এগুলো। এগুলো কথা? বোরিং হয়ে যাবে না, এই জন্য বলতেছি। গাইজ এখন সবাই এসে আমার লাগেজ প্যাকিং করে দিচ্ছে। আমি জানি গাইজ ওরা আমাকে হেল্প করতে আসবে, তাই না বলো? হ্যাঁ আমি বললাম না হেল্প করতেছি, জানো তুমি তাড়াতাড়ি যাইতে পারো। আমাকে বিদায় দেওয়ার জন্য তোমরা এত এক্সাইটেড? হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি যখন বিদেশ চলে যাব তখন তোমরা আমার জন্য কান্নাকাটি করবা। একটু না, তখন কান্নাকাটি করলে আমাকে পাবা না, আমি অনেক দূরে থাকবো। সমস্যা না, আমি চলে আসবো নি। গাইস আমার লাগেজ 1 প্যাকিং কমপ্লিট। ওয়ান মানে কি? তোমার আরো লাগেজ আছে? হ্যাঁ আমি 1 মাসের জন্য যাচ্ছি, শুধুমাত্র কি এই কয়টা জামা কাপড় নিয়ে যাবো? আমি তো আরো অনেক জামা কাপড় নিবো। আমরা আর কোনো সাহায্য করতে পারবো, তুমি গরম জায়গা। কত খারাপ গাইস, দেখো ঋতু অনেক ভালো, ঋতু আছে। আমি ভুলে গেছি আমারও যেতে হবে। কি একটা অবস্থা গাইস, সবাই আমাকে রেখে চলে গেল। গাইস আমার শপিং ও কমপ্লিট, লাগেজ 1 ও প্যাকিং কমপ্লিট, আর আরেকজনকে দেখেন এখনো সে বসে আছে। আমার মনে হচ্ছে না তার এই ট্রিপে যাওয়ার কোনো ইচ্ছা আছে। গাইস একটা মানুষ অলস হইতে পারে, কিন্তু এত অলস কিভাবে হয় একটা মানুষ? তোমার নামটা আমি ঠিকই দিছি, অলস প্রোম্যাক্স অন্তরা। শুনো, আমাকে তো তোমার মতো 3-4 জন মিলে হেল্প করতেছে না, আমারটা আমি একাই করতেছি। একটা লাগেজ তো একাই প্যাকিং করা যায়। এদিকে দেখো, আমি একটা কি সুন্দর বুচির ক্যাপ কিনছি। এই মৃত্যু, এটা আমার ক্যাপ দাও, এটা আমি কিনছি। তুমি একটা কেন কিনছো? আমার জন্য একটা নিয়ে আসবে না? আমি যাই নাই দেখে দেখেন, নিজের জন্য একটা ক্যাপই নিয়ে আসছে। দাও দাও, এটা আমার ক্যাপ, এইটা আমি কালকে এয়ারপোর্টে পরে যাব। এটা এখন আমি পরে যাবো, তোমাকে দিব না। গাইস দেখো, পাবজির তরফ থেকে মামার জন্য কত সুন্দর একটা গিফট এসেছে। ওয়াও, এত সুন্দর এয়ারড্রপ আসছে মামার জন্য। আমি জীবন কখনো রিয়েল লাইফে একটা ইয়ারড্রপ দেখিনি, এটা প্রথমবার দেখতেছি আমি। আমিও দেখতেছি। চলো মামাকে এটাতে একটা সারপ্রাইজ দিই। কি? মামা তো পাবজি লাভার। হ্যাঁ ওইটাই তো, মামা তো পাবজি লাভার অনেক বেশি। এক কাজ করতে, মামার চোখ বন্ধ করে নিয়ে মামাকে সারপ্রাইজ দিই এটা দিয়ে। ওকে ওকে, আমি চোখ বন্ধ করে নিয়ে আসতেছি। মামা কি করতেছো মামা? প্যাকিং টেস্ট করতেছি। ও প্যাকিং হয় নাই? আচ্ছা এটা পরে করি, দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? হ্যাঁ তুমি আগে দাঁড়াও, সারপ্রাইজ বললে কি ঠিক হবে? দাঁড়াও তুমি দাঁড়াও। হ্যাঁ চোখ বন্ধ করো, চলো আমার সাথে চলো। চোখ বন্ধ করে যেতে হবে? হ্যাঁ চলো চলো। ওয়াও, আই লাভ সারপ্রাইজ। ইউ লাভ সারপ্রাইজ? ইয়েস। ওকে লেটস গো। কই যাবো? দাঁড়াও। Ow! আচ্ছা উঠে দেখি। গাইস আল্লাহ জানে আমাকে কি সারপ্রাইজ দেয়। এই জমে জমে ধরছো ধরছো ধরছো। কি ধরছো? দাঁড়াও দাঁড়াও। Guys! না এরকম করে না, এরকম করে সারপ্রাইজ নষ্ট হইতাছে কিন্তু। এখানে বসো, মামাকে এখানে বসা। এখানে বসো, সবাই বসো, সবাই। দাঁড়াও ধরো দাও, দাও, এখন বেরো না। আল্লাহ আল্লাহ ধরো। আর ইউ রেডি? গিফট। গাইস আমি জানতাম ওরা আমার জন্য কিছু না কিছু স্পেশাল তো করবেই। তুমি কি রেডি? হ্যাঁ মামা সাবধানে ধরে কিন্তু। ইয়েস আমি রেডি, আমি অনেক বেশি এক্সাইটেড। ছাড়লাম। 3 2 1 খোলো। পাবজি পাবজির এয়ারড্রপ। হ্যাঁ অফিশিয়াল পাবজি থেকে পাঠাইছে এটা। পাবজি নিজে পাঠাইছে? হ্যাঁ
আল্লাহর কসম আল্লাহর কসম। পাবজি আমার জন্য কি পাঠিয়েছে গাইজ, আমি এটা দেখার জন্য তো অনেক বেশি এক্সাইটেড। এই পাবজি গেম গাইজ আমাদের এত বেশি ফেভারিট, আমরা সেই ছোটবেলা থেকে পাবজি খেলে বড় হয়েছি। আজকে পাবজি আমার জন্য গিফট পাঠিয়েছে। সারপ্রাইজ গিফট দিছে মামা দাও। সত্যি মজা করতেছো নাকি ভিতরে কিছু আছে উল্টা পাল্টা? আরে না পাবজি দেখেছি আমি নিজেও দেখি না তুই খুল, তুই খুল। আচ্ছা তোমার গিফট আমি খুলবো কেন? গাইজ আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে মনে হয় ইঁদুরও দিতে পারে। না ইঁদুর দেবে, পাবজি কি ইঁদুর দিবে বলো? তুই খুল, তুই খুল, তুই খুল। হ্যাঁ তুমি খুলো। আর তুমি কো তোমার তোমার গিফট না gift। প্রথমে সিলটা খোলো, সিল ও মাই গড গাইজ, পাবজি গিফট পাঠিয়েছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। আল্লাহ, এটা যাতে পাবজিরই হয়। পাবজি যেটা মামা আমি 3, 2, 1 লেটস গো। পাবজির কত সুন্দর সুন্দর স্টিকার। স্টিকারটা দিয়ে দাও মামা আমাকে। না এটা আমার পাঠাচ্ছে দরকার নেই। আর একটু দাও একটা জিনিস। ওয়াও, সাথে পাবজির একটা কার্ডও পাঠাইছে। এই কার্ডে আমাকে শুভকামনা জানাইছে আর বলছে যে রাকিব তুমি বেশি বেশি করে ইউটিউবিং করো যাতে তোমার 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। থ্যাংক ইউ পাবজি। আর কি আছে দেখি গাইস। ওয়াও, এটা কি? একটা পাবজি টি-শার্ট মনে হচ্ছে, দেখি দেখি। হ্যাঁ আসলে তো টি-শার্ট বানাইছো তোমাকে। ওয়াও গাইস দেখো, পাবজির অফিশিয়াল টি-শার্ট। ওয়াও কি সুন্দর। মামা এটা তো ছোট তোমার দিয়ে দাও। না না না, না কেন? ছোট আমাকে দিবা। ওয়াও গাইস, সাথে একটা পাবজির মগও দিছে। এখন থেকে আমি এই মগে কফি খাবো। সবই দিবে, একটা কিছু দাও। ওয়াও গাইস দেখো, পাবজির কত সুন্দর একটা ডায়েরিও দিছে। এটা আমাকে দিয়ে দাও মামা, তুমি লাগে না এটা মামা। না, আমি তোদের কিচ্ছু দিব না, কিচ্ছু না। মামা তোর লাগে করি বাবা, আমার একটা দাও মামা প্লিজ, মামা প্লিজ। এটা না আমার সারপ্রাইজ। হ্যাঁ। তাহলে তোরা এমন করতেছিস কেন? একটা কিছু দাও। এই বাদ দে। কি? বাদ দে। কি? আমার স্টিকারও নিছে চোর। আমার গিফট আমি এটা আমার কাছেই রাখবো। একটা কিছু দাও। নো ডায়েরি। গাইস, ঋতু অনেক বড় একটা পাবজি লাভার, সো চলো ঋতুকে গিফটটা দেখা একটু জেলাস ফিল করে। ঋতু দেখো, পাবজি আমার জন্য এটা কি পাঠাইছে। ইয়ার ড্রপ। ইয়েস, এটা পাবজির এয়ারড্রপ। তুমি এত এত পাবজি গেম খেলো, পাবজি কি তোমাকে দিয়েছে এয়ারড্রপ? পাবজি হ্যাঁ আমাকে তো প্রত্যেকদিনই ইয়ার ড্রপ দেয়। তুমি কি জানো না? আমি এগুলো দেখাই দেখি, আমি শো অফ করি। দেখো এটার মধ্যে কত কিছু আছে। দেখতে দাও। আচ্ছা দেখো দেখো দেখো, এই দেখো চলো দেখি কি কি আছে। স্টিকার আছে, তারপর একটা নোট আছে, তারপর অনেক সুন্দর একটা টি-শার্ট আছে, তারপর একটা ডায়েরিও আছে। এক কাজ করো, এই দুইটা জিনিস আমাকে দিয়ে দাও। হ্যাঁ এই দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গাইস, এই দুইটা জিনিস আমি ঋতুকে তো দিতেই পারি। হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, ঋতুকে আমি দিয়ে দিচ্ছি দুইটা। ওকে। দেখছো মামা কি করছে? গাইস দেখছো মামা কি করছে? আমরা চাইছি আমাদেরকে দেনি। এই তুমি কি করছো? হ্যাঁ তুমি আমাদের কেমন একটা ডায়েরি দাও, আমরা জানি না, আমরা কি চাইছি না? ওরে দুইটা দিছে, একটা দিতা। ঋতু তো ছোট বাচ্চা মানুষ, এজন্য আমি ঋতুকে কি দিই। আমি অনেক ছোট, না ডায়েরি দিতে দাও। আচ্ছা আমি তো ঋতুকে দিয়ে দিচ্ছি, ঋতু থেকে চাও সুন্দর মতো ঋতু তোমাদের দিবে। না আমি জানি না, আমাদের তুমি নিয়ে দাও, তুমি না, নিয়ে তুমি দাও। নিয়ে দাও। ঋতু একটু দিও ওদের, বুঝছো? একটু কি দিও বলে এইটা দিও, দে, একটা দিও। দাও, আচ্ছা আচ্ছা দিতাছি। ওকে, বুঝে শুনে নিয়ে নাও। না 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 না, না দিয়েছো দিয়ে দিয়েছো আমি দিয়েছো। পরে দিই। আও মামা একটাই সিগারেট দিতাছো। বলছি। আচ্ছা হ্যাঁ, এতটুকু বেশি আর দিও না। মামা এই নাও, গাল লাগা দাও। এই দুজন ভাগ করে নাও। এই নাও, তোমার অর্ধেক পাবজি আর তোমার অর্ধেক পাবজি। না ও দেখতে কি করছো? খুশি থাকো, খুশি থাকো, খুশি না থাকো। না না, অনেকগুলো পাইছে। গাইস আমার একটা জিনিস মাথায় আসছে। কি মাথায় আসছে? প্রতিবার দেশে বাইরে যাওয়ার আগে মামা আমাদের উপর ফেসিয়াল দিয়ে অত্যাচার করে না? হ্যাঁ তাহলে চল আমরা মামাদের উপর অত্যাচার করি। এটা মনে হয় ভুল লাগেছে আমাদেরকে করতে। আমরা কি দেশে বাইরে যেতেছি, আমাদের উপর কেন করবে? হ্যাঁ ও চলো 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 তাড়াতাড়ি চলো, আমার কাছে আছে। ফেসমাস আছে? হ্যাঁ হ্যাঁ চলো। তাহলে আমরা মামাদের উপর অত্যাচার করবো এখন। কঠিন অত্যাচার, কঠিন অত্যাচার। গাইস এখন আমরা মামার রূপে গিয়ে মামাকে সারপ্রাইজ দিব। চলো চলো। মামা ইয়ে তুমি ঘর যাও দিচ্ছ? কত কাজ করতেছে মামা। তোরা আবার কি শয়তানি করতেছিস বলতো? শয়তানি কি? মানে আমরা তোমাকে লাস্ট টাইম সারপ্রাইজ দিছি কিছুক্ষণ আগে, তোমরা আমাকে এইগুলো কি বলতাছো? হ্যাঁ কারণ তোদের মাথায় তো শয়তানি বুদ্ধি দিয়ে ভরা। তো তোমার থেকে তো শিখছি আমরা এগুলা। আচ্ছা বলো এখন কি বলতে চাও, বলো। আরে তোমার ভালোর জন্য এসেছি। হ্যাঁ। তোমরা দেশের বাইরে যাবে না? হ্যাঁ, আমি তো দেশের বাইরে যাবো। দেশের বাইরে যাওয়ার টাইম আমরা একটা সার্ভিস নেই, তুমি ভুলে গেছো? কি সার্ভিস? ফেশিয়াল সার্ভিস তো আমি তোদের দিই, কারণ তোদের দেখতে চোরের মতো আর আমি তো প্রিন্স। না আমরা কোথায়? ফেশিয়াল সার্ভিসটা নেই কারণ আমরা দেশের বাইরে যাই, কিন্তু হ্যাঁ। এবার আমরা যাচ্ছি না, তুমি যাচ্ছ তাই তোমাদেরকে দিব। আমার কি ফেশিয়াল দরকার আছে বলেন? আমার স্কিন দেখ, এই দরকার আছে। আমার স্কিন দেখো কতটা। প্রত্যেকটা মানুষের দরকার। মামার স্কিনটা দেখো পুরো ঘেমে গেছে, কালো হয়ে গেছে। কাজ করলে তো ঘামবে তাই না? এর জন্যই ফেসিয়াল করবো। তোমাকে কেন বলতেছো বসাও? কই বসবে এদিকে? দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি মামা। কি নিয়ে আসছো? ম্যাজিক মশলা, ম্যাজিক ফেশিয়াল, ম্যাজিক ফেশিয়াল। তুমি রেডি? ইয়েস আমি রেডি। মামা এরকম আচ্ছা ভাই যাতে সেদিকে কেন করছো? জানলাতে এইভাবেই করো তুমি আমাদের।
তুমি আমাদের- এখানে আসো শিরো, এখানে আসো। বেবি নো যাও গা শিরো জানে এটা ভালোর জন্য করতেছি আমরা। গাইস ঠিক এইভাবে মামা আমাদের সাথে অত্যাচার করে প্রতিটা ট্যুরের আগে চুরের আগে প্রতিটা ট্যুরের আগে আগে হইছে গাইজ, এটা স্কিনের জন্য খুবই ভালো। হ্যাঁ মামা। এভাবে দিয়েছ উল্টা করে দে মামা আমাদের কি সোজা লাগা দেয় হ্যাঁ উল্টা লাগায় চুপ আরে হাত দেন এটা, হাত দেন। হাত দেন মামা তুমি নষ্ট করতেছো কে? খাও খাইলে ভালো করে ঢোক এরা ভিতরে যাবে ভিতরে স্কিনে জেনাতে যেতে হবে মামা আরে ভিতরে যাবে গাইজ, ওরা আমাকে খাওয়াই দিচ্ছে। না না বলো মামা আরে যে হাত দিয়ে ধরতে হয় না। হাত দাও কেন তুমি বারবার দাদা, I'm sorry, আমার সব শিখাই দিতে, আমার সব শিখাই দিতে। কে শিখাই দিছে? এই আমার বড় ভাই। কি রে, এ খুলছো কেন তুই কি শিখাই দিছিস? বল বল। আমি কিছু শিখাইনি মামা গাইজ, আমার স্কিন পুরো জ্বলতেছে, আমার মনে এটার সাথে ওরা মরিচ মিক্স করে নিয়ে আসছে। মামু বল। তুমি তো স্কিন কেয়ার করো অপশন টিকে করো সেটাই তো, অন্তরেরও তো করা উচিত। তাই হ্যাঁ, হ্যাঁ। তুমি এখানে বসে আছো কেন? আমি এমনি ন্যাচারাল বিউটি, আমার এসব স্কিন কেন আসে ন্যাচারাল বিউটি, সারাদিন মেকআপ মারে এক গাদা বলে ন্যাচারাল বিউটি। বিউটি গাইজ, অন্তরকে দিব ব্ল্যাক মাস্ক। এটা অনেক ভালো, বুঝছো? আমি এগুলো দেই না, চলো। এই এগুলো চামড়া ওইটা যায় ফেসে, অনেক সমস্যা হয়, যাও না বুঝতেছ শোনো, তুমি এটা দিলে ভালো, তুই ফর্সা হয়ে যাবা। আই হাই কতগুলো লাগাইছে মোটো করে দিতেছে মামা কি দিতেছো? কালো জিনিস দিতেছো কেন তুমি? আবার বলে ফর্সা হয়ে যাবো, কালি লাগাই দিতেছে। গাইজ দেখেন, অন্তরকে দেখতে কেমন লাগতেছে, মনে হচ্ছে কাজের মেয়ে না, একটু সুন্দর মতো সাজাই দিতে হবে। এখন তোমাকে লাগতেছে রাজরানী। তো এটা তো উঠে না সহজে। উঠবে কেন? এটা রেখে দিবা তো ফেসে। আমার ফ্লাইটে কি আমার এটা নিয়ে যেতে হবে আবার? এগুলো কি জীবনের ফার্স্ট দিতেছো? কখনো দাও নাই? না, চোখ জ্বলে। চোখে তো দেই নাই, চোখ কেমনে চলে ভাই? গাইস দেখেন, আমাদের বাসায় কে চলে আসছে? আমাদের বাসায় চলে আসছে ভয়ঙ্কর একটা কালা ভূত। আমি কালা ভূত? হ্যাঁ, তুমি আমাকে ফর্সা হওয়ার জন্য দিছো, আমাকে কালা কেন লাগতেছে দেখি তো। আয়নাতে দেখো কেমন লাগতেছে। এইটা কে? এটা তুমি। দেখো গাইস, কি কালি দেওয়ার দিছে, আমার চোখ জ্বলতেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে। তোমাকে কিউটও লাগতেছে, কিউট না, ভূত। জীবনে কিউট লাগে এগুলো দিলে? হ্যাঁ, ছুটি চাই আমাদের আর কতক্ষণ আটকায় রাখবা? ওকে গাইস, সময় চলে আসলো টিম রাকিব হোসেনকে বিদায় দেয়ার। তোমাদের সবাইকে টাটা, বাই বাই। বাই বাই গাইস দেখো, ছুটি পেয়ে কি খুশি। গাইস, টিম রাকিব হোসেনকে বিদায় দিয়ে দিলাম, সবার সাথে দেখা হবে আরো 1 মাস পরে। তো গাইস, আমরা আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি, কারণ গাইস যেহেতু আমরা কালকে বিদেশ যাচ্ছি, এখন আমাদের আরো অনেক কাজ বাকি, সব কাজগুলো সারতে হবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে কিন্তু গাইস আমরা বিদেশ যাচ্ছি। সো কালকে আমরা কোন দেশে যাচ্ছি তোমরা সবাই কমেন্ট সেকশনে নিচে গেস করো। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।